হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 17 নম্বর অধ্যায় বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের কোষে দেখি 17-এর অঙ্ক শুরু করার আগে আমরা একটু বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র নিয়ে জেনে নিই। বর্গক্ষেত্র কাকে বলে আর আয়তক্ষেত্র কাকে বলে। তো দেখো, যেই চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলি হচ্ছে 90 ডিগ্রি, তখন তাকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ছবিটা কেমন হবে? এইরকম, যে প্রতিটা বাহু সমান হবে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, আর এই কোণগুলা 90 ডিগ্রি করে হবে বা সমকোণ করে হবে। তখন তাকে আমরা কি বলছি? বর্গক্ষেত্র। আর আয়তক্ষেত্র কাকে বলবো? আয়তক্ষেত্র বলবো যে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে আর কোণগুলো 90 ডিগ্রি হবে। বিপরীত বাহু, এই বাহুর বিপরীত এটা, আর এটার বিপরীত হচ্ছে এটা। এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, আর কোণগুলো হচ্ছে প্রত্যেকটা সমকোণ বা 90 ডিগ্রি। তখন তাকে আমরা আয়তক্ষেত্র বলি। ঠিক আছে? তো দেখো, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রতিটা বাহু আমরা বাহু লিখব। আর আয়তক্ষেত্র যেটা লম্বা বেশি সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর যেটা লম্বায় কম সেটা হচ্ছে প্রস্থ। এইবার বর্গক্ষেত্রের পরিসীমা বা আয়তক্ষেত্রের পরিসীমা যদি বলে, পরিসীমা মানে হচ্ছে কি, তার চারদিকের যে বাহুগুলো আছে তার মোট দৈর্ঘ্য। তাহলে এই বাহুটা যোগ এটা যোগ এটা যোগ এটা, 4টা বাহুর মোট দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রে দেখো, এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা সবগুলা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে তার কি? পরিসীমা। আর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে দৈর্ঘ্যও বাহু, প্রস্থও বাহু, তাহলে ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু। আর আয়তক্ষেত্রে দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। বোঝা গেল? তাহলে পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কত হচ্ছে? এই বাহু যোগ বাহু যোগ বাহু যোগ বাহু, 4বার বাহু, তাহলে 4 ইন্টু বাহু লিখতে পারি আমরা। ঠিক আছে? আর ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু। আর একটা বলিয়ে দিই যে একক কী হবে। যখন আমরা পরিসীমা নেব তখন একক হবে আমাদের একক, অর্থাৎ সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার। আর ক্ষেত্রফল যখন নেব তখন হবে বর্গ একক, তার মানে বর্গ সেমি হবে, নাহলে বর্গ মিটার হবে। বোঝা গেল? এবার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা কী হবে বলো? এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, তাহলে দুটা দৈর্ঘ্য আর প্রস্থ দুটা প্রস্থ, তাহলে দুইটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই হচ্ছে পরিসীমা। আর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু প্রস্থ। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানেও বর্গ একক, আর পরিসীমার ক্ষেত্রে কেবলমাত্র একক। বোঝা গেল? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। চলে যাচ্ছি আমরা এবার আমাদের অঙ্কে। অঙ্ক দেওয়া আছে কি? কোষে দেখি 17। তো দেখো, কোষে দেখি 17 এর মধ্যে তোমাদের একটা ছবি দেওয়া আছে সুন্দর করে। সেই ছবি থেকে আমাদের ক্ষেত্রফলগুলো বার করার চেষ্টা করতে হবে। সেই ছবিটা দেখো, 1 নাম্বার কি বলেছে, যে ছক কাগজ থেকে ঘর গুণে ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9, 9টা ছবি দেওয়া আছে। আর নিচে দেখো কি লেখা আছে, যে ছক কাগজে বিভিন্ন ক্ষেত্রের আকারগুলি দেখি ও নিচের
ফাঁকা ঘর পূরণ করার চেষ্টা করি। সেই ফাঁকা ঘরটা এখানে আমরা লিখে নিয়েছি। এখান থেকে দেখো প্রথমে কি আছে, আকার, এই আকার, তারপরে কি দেওয়া আছে যে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর সংখ্যা, সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর সংখ্যা, তারপরে হচ্ছে অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘর সংখ্যা, অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘর সংখ্যা, অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। এখানে প্রায় লিখে দিই, ব্র্যাকেটে প্রায় আছে। তারপরে কি দেওয়া আছে যে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, সুতরাং ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেমি, মোট ক্ষেত্রফল প্রায় কত হবে। বোঝা গেল? যে তোমাদের ছবিটা আছে, তোমরা এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এখানে তোমরা ছবি দেখো, যে ছবির মধ্যে 1 নম্বর ছবিটা দেখো কি দেওয়া আছে, এটা বর্গক্ষেত্রের ছবি না? এখানে সম্পূর্ণ ঘর কটা আছে? সম্পূর্ণ ঘর দেখো 1 2 3 4টা ঘর আছে। কয়টা? তাহলে সম্পূর্ণ ঘর আছে 4টা। 1 নম্বর ছবিতে সম্পূর্ণ ঘর 4টা। অর্ধেক ঘর আছে? কোনো অর্ধেক ঘর নাই, অর্ধেকের ঘর নাই, অর্ধেকের বেশি নাই, কম নাই। তাহলে মোট ঘর হচ্ছে 4। একটা ঘরকে আমরা ধরেছি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেমি। তাহলে 4টা ঘর আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? 4 বর্গ সেমি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 1 নম্বরের। 2 নম্বর ছবি দেখো, 2 নম্বর ছবিটা কেমন আছে? আয়তক্ষেত্রাকার। আয়তক্ষেত্র দেখো, এখানে কয়টা সম্পূর্ণ ঘর আছে? 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে 2 নম্বর চিত্রে 6টা পূর্ণ ঘর আছে, কোনো অর্ধেকের ঘর অর্ধেক নাই, অর্ধেকের বেশি নেই, মোট ঘর হচ্ছে 6, ক্ষেত্রফল 6। ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর, এইটা দেখো, এটা চিত্র হচ্ছে একটা সামান্তরিকের চিত্র। এখানে দেখো কয়টা পূর্ণ ঘর আছে, ভালো করে দেখো, যে 1টা 2টা 3টা 4টা পূর্ণ ঘর আছে। কয়টা? 4টা পূর্ণ ঘর। 3 নম্বর ছবিতে 4টা পূর্ণ ঘর। আর অর্ধেক, অর্ধেক কয়টা আছে দেখো, অর্ধেক আছে 1টা 2টা 3টা 4টা অর্ধেক আছে। তো এখানে আমাদের দেখো অর্ধেকের বেশি বর্গাকার ঘরের সংখ্যা, অপশনই নেই। এই অপশনটা আমাদের ক্লাস 6-এ যখন এই ধরনের অঙ্ক ছিল তখন ছিল, কিন্তু এখানে অপশনটা লেখা নেই। তাহলে একটা অপশন আমাদের থাকা দরকার ছিল এখানে, যে অর্ধেক ঘর কটা আছে। তাহলে এখানে দেওয়া আছে অর্ধেকের বেশি আর অর্ধেকের কম, তাহলে অর্ধেক ঘর লেখাই নেই, তো আমি কোথায় লিখবো? লেখার জায়গা নেই। তাহলে দেখো কয়টা অর্ধেক আছে বলো তো? অর্ধেক আছে 1টা 2টা 3টা 4টা, 4টা অর্ধেক আছে। তাহলে 4টা অর্ধেক মিলে 2টা গোটা হয়, তাই না? তাহলে 4টা অর্ধেক মিলে 2টা গোটা লিখলাম। তাহলে মোট ঘরের জায়গায় লিখছি 4 প্লাস 4টা অর্ধেক আছে, তাহলে মোট 4-এর অর্ধেক হচ্ছে, এরকম করে লিখতে পারি আমরা, 4 + 2 সমান 6। তাহলে কত হচ্ছে? 6। বুঝতে পারলাম? ক্ষেত্রফল হচ্ছে 6। নেক্সট দেখো 4 নম্বর ছবি। 4 নম্বর ছবিতে কটা ঘর আছে? 1 2 3 4 5টা পূর্ণ ঘর আছে। 4 নম্বর ছবিতে 5টা পূর্ণ ঘর আছে। আর অর্ধেক ঘর দেখো, অর্ধেকের বেশি নাই, 2টা অর্ধেক আছে। 2টা অর্ধেক মিলে তাহলে একটা গোটা হবে। তাহলে 5 প্লাস 2টা অর্ধেক মিলে একটা, তাহলে 6 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল এখানেও 6 হচ্ছে। 4 নম্বর চিত্র হলো 9টা চিত্র আছে। 5 নম্বর চিত্র দেখো কয়টা গোটা আছে, ভালো করে লক্ষ্য করো। 1 2 3, 3টা আছে গোটা। 5 নম্বর চিত্রে 3টা সম্পূর্ণ আছে। আচ্ছা, এবার অর্ধেকের বেশি কটা আছে দেখো, অর্ধেকের বেশি আছে 1টা, অর্ধেকও আছে আবার দেখো, অর্ধেক 2টা আছে। অর্ধেকের বেশি 1টা 2টা 3টা, অর্ধেকের বেশি 3টা। আর অর্ধেকের কম, অর্ধেকের কম হচ্ছে 1টা 2টা 3টা, অর্ধেকের কম এটাও 3টা ধরতেছি, 3টা। আর অর্ধেক কটা আছে বলো তো? অর্ধেক আছে 1টা 2টা, 2টা মিলে একটা হবে। তাহলে তাহলে আমাদের দেখো একটা অর্ধেকের বেশি আর একটা অর্ধেকের কম, একটা অর্ধেকের বেশি আর একটা অর্ধেকের কম মিলে হচ্ছে একটা গোটা পূর্ণ। তাহলে 3টা অর্ধেকের বেশি 3টা অর্ধেকের কম, তাহলে এটা এই 3টা আর এই 3টা মিলে কত হচ্ছে? 3টা হবে। ঠিক আছে? তাহলে 3 + 3
3 + 3 আর দুটা অর্ধেক আছে না, দুটা অর্ধেক মিলে একটা গোটা, তাহলে কত হলো 7, ক্ষেত্রফল হয়ে গেল 7। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বর চিত্র। কয়টা গোটা আছে? একটা, দুটা সম্পূর্ণ আছে, দুটা সম্পূর্ণ দুটা। তারপরে অর্ধেকের বেশি দেখো, অর্ধেকের বেশি হচ্ছে একটা, অর্ধেকের বেশি, দুটো সম্পূর্ণ না, সম্পূর্ণ একটা, এই যে এখানে একটু ফাঁকা আছে, তাহলে দুটো সম্পূর্ণ হবে না, একটা সম্পূর্ণ হবে। 6 নম্বর চিত্র, তাই না? একটা সম্পূর্ণ, অর্ধেকের বেশি হচ্ছে একটা, দুটা, প্রায় দুটা, অর্ধেকের বেশি দুটা, অর্ধেকের কম দুটা, তাই না? দুটো দুটো মিলে আবার একটা, 1 আর 2 3, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 3। বোঝা গেল? 7 নম্বর দেখো, 7 নম্বর চিত্রে কয়টা আছে ভালো করে দেখো, 1 2 3 4, 4টা আছে। 7 নম্বর চিত্রে 4টা আছে পূর্ণ, আর অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি নাই, অর্ধেকের কমও নাই, অর্ধেক আছে কটা, 1 2 3 4 5 6 8টা অর্ধেক আছে, 8টা না, 1 2 3 4 5 6 8টা অর্ধেক আছে। তাহলে 8টা যদি অর্ধেক থাকে, তাহলে 8টা অর্ধেক মিলে কী হয়, 8টা অর্ধেক মিলে 4টা হবে, 4 + 4 = 8, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 8। হ্যালো, এইবার 8 নম্বর ছবি দেখো, 8 নম্বর ছবি, এখানে পূর্ণ আছে, একটা পূর্ণ আছে, পূর্ণ আছে একটা, অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি 1 2 3 4, 4টা অর্ধেকের বেশি, 4টা অর্ধেকের বেশি, আর অর্ধেকের কম, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 7টা অর্ধেকের কম। ঠিক আছে, তাহলে কি করব দেখো, 4টা অর্ধেকের বেশি আর 4টা অর্ধেকের কম মিলিয়ে একটা ধরছি, তাহলে 1 আর 4 5, আর 3টা অর্ধেকের কম থাকছে, 3টা মিলে আবার একটা ধরে নিচ্ছি প্রায় তো যেহেতু, তো 4 5 6, 6 হবে, প্রায় 6। ঠিক আছে, 8 নম্বর চলে গেল। এবার 9 নম্বর ছবি দেখো, এখানে কয়টা পূর্ণ আছে, 1 2 3 4, 4টা পূর্ণ আছে। 9 নম্বর ছবিতে 4টা পূর্ণ, অর্ধেকের বেশি একটা, দুইটা, 3টা অর্ধেকের বেশি, 3টা অর্ধেকের বেশি আর অর্ধেকের কম 3টা, তাহলে 4 আর 3 কত হয় 7। বোঝা গেল? তাহলে এই মোটামুটি আমাদের 1 নম্বরের সমাধান। নেক্সটে চলে যাবো আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক দেখো কি দেওয়া আছে, যে মনে মনে হিসাব করে লিখি, মনে মনেই করতে বলেছে, খাতা কলম ব্যবহার না করি, মনে মনে। দেখা যাক মনে মনে হয় কিনা। তো দেখো 1 নম্বর, যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 4 × বাহু 16, মনে মনে 16। তো আমি লেখা করে দিচ্ছি, 2 এর 1 বর্গক্ষেত্র, তাই না? এই হচ্ছে বর্গক্ষেত্র, বাহুর দৈর্ঘ্য কত 4 সেমি। তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, সমান সমান 4 × বাহু। তাহলে বাহুও 4, 4 4 16, একক কি আছে সেমি। ব্যাস 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বর দেখো, একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল কত? পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কত 20,
তাহলে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহু, এটা দেওয়া আছে 20, তাই তো? এখান থেকে বাহুটা বার করতে পারবো, তাহলে বাহু কত হবে বলো? সেমি তো না, 20 মিটার আছে, বাহু কত হবে 20, এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ, 4 5 20, 5 মিটার। তাহলে বর্গক্ষেত্রটি বাহু 5 মিটার হয়ে গেল। আমাদের ক্ষেত্রফল বার করতে বলছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু, তাহলে 5 ইন্টু 5 বর্গ মিটার, 5 5 25 বর্গ মিটার। তাহলে 2 নম্বরটাও হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে আমরা 3 নম্বর। কি দেওয়া আছে? যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা প্রথমেই করেছি, এই আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমাদের কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8 সেমি, আর প্রস্থ দেওয়া আছে 5 সেমি। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 5, 8 পাটে 40 বর্গ সেমি। বোঝা গেল? 3 নম্বরটা হয়ে গেল। আচ্ছা, আমাদের এবার দেওয়া আছে 4 নম্বর। 4 নম্বর কি দেওয়া আছে? যে 1 বর্গ কিমি সমান সমান কত বর্গ ডেকামি? ডেকামি 4 নম্বর দেখো, 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি? বর্গ ডেকামি। দেখো ডেকামি করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা কি জানি? যে তোমাদের বলেছিলাম হয়তো, যে কিলো হেকে ডেকে বলে দেশে শান্তি মিলিবে। তাহলে লিখে নিচ্ছি, দেখো কিলো হেক্টো ডেকা মিটার, কিলো হেকে ডেকে বলে দেশে, দেশি সেন্টি মিলি, এই তো কিলো হেকে ডেকে বলে দেশে শান্তি মিলিবে। 1 বর্গ কিমি সমান সমান কত ডেকা মি? তাহলে বর্গ কিমি মানে কি? বর্গ কিমি মানে কি? কিমি ইন্টু কিমি, তাই তো? তাহলে 1 বর্গ কিমি সমান সমান 1 কিমি ইন্টু, আমরা 1কে 1 ইন্টু 1 লিখতে পারি না? 1 মানে কি? 1 গুণ 1, তাই লিখছি 1 কিমি ইন্টু 1 কিমি। দেখো তো 1 কিমি ইন্টু 1 কিমি মানে 1 বর্গ কিমি, তাই না? তাহলে কিলোমিটার 1 কিমিকে আমরা কি করব? ডেকা। কিলোমিটার থেকে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার নিয়ে আসবো, নিচের দিকে নিয়ে আসছি। তার মানে কত? 1 ঘর 2 ঘর, 2 ঘর মানে 100 দিয়ে গুণ। তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 1কে 100 দিয়ে গুণ করলে 100 কি হয়ে যাবে? ডেকা। ডেকামিটার বা মি ইন্টু 100 ডেকামিটার। তাহলে 100 ইন্টু 100 গুণ করলে কত হবে? 1 4টা 0 কি বর্গ ডেকামিটার।
তাহলে আমাদের এটাই বলেছিল যে 1 বর্গ কিমি সমান সমান কত বর্গ ডেকামি, 10,000 বর্গ ডেকামি। 4 নম্বরটা আমাদের হয়ে গেল। নেক্সট চলে যাব আমরা 5 নম্বরে। এবারে 1-এর 5 নম্বরটা দেখো কি দেওয়া আছে যে 1 বর্গ মিটার সমান সমান কত বর্গ হেক্টোমি, হেক্টোমিটার। 1-এর 5 নম্বর 1 বর্গ মিটার সমান সমান হেক্টোমিটারে দাও, আবার লিখতে হবে ভুলে গেলাম। আচ্ছা, কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি মিলি। দেখো 1 বর্গ মিটার আগে রেখে দিই, 1 বর্গ মিটার মানে 1 মিটার ইন্টু 1 মিটার লেখা যায় না, একটু আগে লিখলাম। মিটার এখান থেকে কিসে নিয়ে আসতে হবে, মিটার থেকে হেক্টোমিটারে এদিকে নিয়ে আসতে হবে, উপরের দিকে। তার মানে কি 1 ঘর 2 ঘর, 2 ঘর মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1কে 100 দিয়ে ভাগ করছি, কী হবে এটা হেক্টোমিটার, হেক্টোমিটার, আর এটাকে 100 দিয়ে ভাগ করছি। সমান কী হবে 1/, এত বর্গ হেক্টোমিটার ইন্টু হেক্টোমিটার বর্গ হেক্টোমিটার, হেক্টোমিটার। এবার 1কে যদি আমরা 10,000 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর দশমিক বসবে, 1 2 3 4 এত বর্গ হেক্টোমিটার। ব্যাস, এই হলো 5 নম্বরের উত্তর। তারপর দেখো 6 নম্বর কি বলেছে যে 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি তা লিখি। 5 বর্গ মিটার আর 5 মিটার বর্গ মানে কি, দেখো 5 বর্গ মিটার মানে হলো 5 মিটার ইন্টু মিটার, বা 5 মিটার ইন্টু 1 মিটার লিখতে পারি তাও হবে, ঠিক আছে। আর 5 মিটার বর্গ মানে হচ্ছে 5 মিটার ইন্টু 5 মিটার। 5 মিটার বর্গ মানে 5 মিটারের উপরে বর্গ, ঠিক আছে, হোল স্কোয়ার, এরকম 5 মিটার তার উপরে হোল স্কোয়ার বর্গ, এটা মানে ওটা, ঠিক আছে, 5 মিটার ইন্টু 5 মিটার, বোঝা গেল। তারপরে দেখো 7 নম্বর কি দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার। আচ্ছা, ক্ষেত্রফল কত দেওয়া আছে 7 নম্বর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 2 সেন্টিমিটার বর্গ, 2 সেন্টিমিটার বর্গ, সেন্টিমিটার বর্গ মানে কি, তার মানে কি বলো 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার সমান কত হবে, 2 কী চেয়েছে বলো তো। আচ্ছা, একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল 4 বর্গ সেন্টিমিটার, তাই না। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু ইন্টু বাহু, তাই তো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি বাহু
ইন্টু বাহু সমান সমান 4 বর্গ সেন্টিমিটার। তাহলে বাহু কত হবে? বাহু সমান সমান এটা সমান সমান আবার কি লিখেছি 2, আবার লিখতে হচ্ছে 2 সেন্টিমিটার মানে সেমি ইন্টু 2 সেমি। তাহলে বাহু হয়ে গেল 2 সেমি বা সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 7 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 1-এর 8 নম্বরটা করছি। বলেছে কি যে একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসাব করে দেখি যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারি। তো দেখো আমাদের একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে যার ক্ষেত্রফল কত? 30 বর্গ সেমি। 1-এর 8 নম্বর। তাহলে একটা আয়তক্ষেত্র আঁকাচ্ছি। দেখো এর ক্ষেত্রফল দেওয়া আছে কত? 30 বর্গ সেমি। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর ক্ষেত্রফল দেওয়া আছে 30 বর্গ সেমি। তাহলে এই 30টাকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ কত নিতে পারি, আমাদের কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে। মানে 30-এর কতগুলো উৎপাদক আছে সেটা বার করতে হবে। ঠিক আছে, বা গুণনীয় কতগুলো আছে। তো দেখো 2 দিয়ে যাবে 15, 3 দিয়ে যাবে 3 5 15, 5 1 5। তো দেখো আমরা 30কে এভাবে লিখতে পারি না, 30 ইন্টু 1 বর্গ সেমি। তাহলে 30 ইন্টু 1 যখন লিখলাম, দৈর্ঘ্য যদি আমরা 30 সেমি নিই আর প্রস্থ 1 সেমি নিই তাহলে একটা আয়তক্ষেত্র হবে, হবে না? তারপরে দেখো 5 দুগুণে 10, 5 3 15, 15 ইন্টু 2, 5 3 15 ইন্টু 2 বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্য যদি আমরা 15 নিই আর প্রস্থ যদি 2 নিই তাহলেও তো একটা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র হবে। আরও আমরা নিতে পারি, দেখো 5 দুগুণে 10 ইন্টু 5 দুগুণে 10 ইন্টু 3। তাহলে দৈর্ঘ্য 30 নিচ্ছি, প্রস্থ 3 নিচ্ছি, তাহলেও হবে। তারপরে দেখো 3 দুগুণে 6 আর 5, তাহলে দৈর্ঘ্য 6 নিচ্ছি, প্রস্থ 5 নিচ্ছি, তাহলেও হবে। এই তো এগুলাই, আর অন্য কিছু নেওয়া যাবে না। তো দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 30 বর্গ সেমি। দৈর্ঘ্য আমরা যখন 30 নিব তখন প্রস্থ হবে 1, দৈর্ঘ্য যখন আমরা 15 নিব তখন প্রস্থ হবে 2, দৈর্ঘ্য যখন 10 নিব প্রস্থ হবে 3, দৈর্ঘ্য যখন 6 নিব প্রস্থ হবে 5। তাহলে লিখে দিতে হচ্ছে আমরা দৈর্ঘ্য সমান সমান 30 হলে প্রস্থ 1 সেমি, 1 সেমি 30 সেমি। দৈর্ঘ্য সমান সমান 15 সেমি হলে সেমি কমা প্রস্থ 2 সেমি নিতে পারি। দৈর্ঘ্য সমান সমান 10 সেমি, প্রস্থ সমান সমান 3 সেমি। দৈর্ঘ্য সমান সমান 6 সেমি, প্রস্থ সমান সমান 5 সেমি। এগুলো আমরা বিভিন্ন রকম নিতে পারি। তারপরে কি বলেছে যে কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তবে তার দৈর্ঘ্য প্রস্থ কী হবে। এইবার বলেছে 40 যদি হতো, 40 যদি হতো তাহলে লিখছি দেখো
সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 40 বর্গ সেমি। ঠিক একই রকমভাবে আমরা 40কে ভাঙাবো, 2 20 40, 2 10 20, 2 5 10, 5 1 5। দেখো তো এইভাবে নেওয়া যায় কিনা, 40 ইন্টু 1, দৈর্ঘ্য নিলাম 40, প্রস্থ নিলাম 1, হবে না? হবে তো। দৈর্ঘ্য নিলাম 20, দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর প্রস্থ থাকলো 2 বর্গ সেমি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20 হয়েছে, 5 দুগুণে 10 নিচ্ছি, 10, আর 2 দুগুণে 4, ঠিক আছে না? তারপরে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ইন্টু 5 বর্গ সেমি। তাহলে এতগুলো নেওয়া যায়। দৈর্ঘ্য যদি 40 নিই, প্রস্থ 1, দৈর্ঘ্য যদি 20 নিই, প্রস্থ 2, দৈর্ঘ্য যদি 10 নিই, প্রস্থ 4, দৈর্ঘ্য যদি 8 নিই, প্রস্থ 5, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য আমরা কি নিতে পারি? দৈর্ঘ্য সমান 40 সেমি, প্রস্থ 1 সেমি, দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 2 সেমি, দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 4 সেমি, দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 5 সেমি। বোঝানো গেল? এই হচ্ছে 1-এর 8 নম্বরের সমাধান। এখনও 9 10 আছে, 1-এরই অনেক আছে। হ্যাঁ, এবার 9 নম্বর। আচ্ছা, এতক্ষণ ধরে আমি 1-এর বলছি, 1-এর না, 2-এর। 1-এর তো ছবিগুলো ছিল। 2-এর 9 নম্বর কী বলেছে? যে মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসেব করি। মিহির একটি পিচবোর্ডে বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এই খুবই সহজ, তো কিছুই নেই। 2-এর 9 নম্বর দেখো, বর্গক্ষেত্রাকার পিচবোর্ড টির ক্ষেত্রফল সমান সমান, দেখো বাহুর দৈর্ঘ্য কত আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি, তাই না? তাহলে আমরা কি জানি যে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, বা বাহু ইন্টু বাহু সমান সমান 6 ইন্টু 6। সেমি দেওয়া আছে তো, সেমি। তাহলে বর্গ সেমি হবে ক্ষেত্রফল। 6 6 36 বর্গ সেমি। 9 নম্বরে গেল। এবার 10 নম্বর দেখো, যে 5 মিটার বর্গের ক্ষেত্রফল এত বর্গ সেমি, ফাঁকা ঘরে বসাই। তো কোনো অঙ্ক হলো? সহজ তো, তোমরাই পারবে না? দেখো, ক্ষেত্রফল সমান, দেখো বাহু হচ্ছে 5 মিটার, 5 মিটার বর্গের 5 মিটার বর্গের ক্ষেত্রফল এত বর্গ মিটার। কি বলছে? 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার বর্গের ক্ষেত্রফল এত বর্গ মিটার। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 5 বর্গ মিটার, মিটার বর্গ, তাই না? মিটার বর্গ, মিটার বর্গ মানে হচ্ছে 5 মিটার ইন্টু 5 মিটার, সমান 25 বর্গ মিটার বর্গ ছিল। ঠিক আছে, তাহলে হয়ে গেল 2 নাম্বার। নেক্সট চলে যাবো আমরা 3 নম্বরে। এবার করছি আমরা 3 নম্বর। তো দেখো কি দেওয়া আছে, যে আমি একটি সাদা আয়তাকার কাগজে পাশের ছবির মতো দুটি ছবি এঁকেছি। দুটো ছবি দেওয়া আছে। দেখো, একটা ছবিতে একটা গাড়ি আছে, 1 নম্বর ছবি, আর একটা ছবিতে একটা গাছ আছে, আর দুটা
ছেলে মেয়ে তারা দাঁড়িয়ে আছে। তাহলে এই দুটো ছবিতে দেখো এটা গোটা ফ্রেম আছে, তো গোটা ফ্রেমটা দেখো 3 নম্বর অঙ্ক, এই যে গোটা ফ্রেমটা আছে, খাতা সাদা আয়তাকার কাগজ, এই দৈর্ঘ্য দেওয়া আছে কত 32 সেমি, আর প্রস্থ দেওয়া আছে 20 সেমি। প্রথম যেটা ছবি আছে সেটা বর্গাকার ছবি, তার হচ্ছে 8 সেমি, আর এটা হচ্ছে আয়তাকার ছবি, এর হচ্ছে 10 সেমি দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 6 সেমি, তাই না? এটা দেওয়া আছে 1 নম্বর ছবি আর 2 নম্বর ছবি। তো দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে যে পাশের ছবির মতো দুটি ছবি এঁকেছি, এ নাম্বার 1 নং ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। এই যে 1 নং ছবিটা আছে, এই ছবিটা সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে, তার মানে তার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে এ নাম্বার 1 নং ছবির ক্ষেত্রফল সমান সমান, এটা বর্গক্ষেত্র না, এর বাহু কত দেওয়া আছে 8, তাহলে 8 × 8 বর্গ সেমি, 8 × 8 = 64 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে আমাদের উত্তর লিখে দেবো এইভাবে যে 1 নং ছবিটি সাদা কাগজে 64 বর্গ সেমি জায়গা জুড়ে আছে, লিখে দেবে তোমরা, কোনো সমস্যা নেই। 2 নম্বর দেখো 2 নং ছবিটি সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে। বি নাম্বার 2 নং ছবির ক্ষেত্রফল, দেখো এটা আয়তকার না, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 6 ইন্টু, সরি এটা 6 ছিল না বাবা, এটা 10 ছিল, তো 6 লিখেছি কেন, 10 × 6 বর্গ সেমি, 10 × 6 = 60 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে 2 নং ছবিটি, উত্তর লিখে দেবে 2 নং ছবিটি কাগজে 60 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। তারপর দেখো 3 নম্বর, 1 নং এবং 2 নং ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইল হিসাব করি। কতটা জায়গা সাদা আছে, ফাঁকা জায়গা আছে, ওটা বার করতে বলছে। তো আমাদের দেখো এইটার ক্ষেত্রফল বার হয়েছে, এইটার ক্ষেত্রফল বার হয়েছে, এবার যে গোটাটা ক্ষেত্রফল বার করি, গোটা কাগজটা, সেখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলেই না হয়ে যায়। তাহলে লিখছি সে নাম্বার। কাগজটির মোট ক্ষেত্রফল, দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 32 আর প্রস্থ 20 বর্গ সেমি, 2 × 4 3 × 6 60, তাহলে কত হচ্ছে 640 বর্গ সেমি টোটাল কাগজটার ক্ষেত্রফল। এইবার আমরা কি করব, 1 নং আর 2 নং ছবির মোট ক্ষেত্রফল, 1 নং ও 2 নং ছবির মোট ক্ষেত্রফল সমান সমান কত, 64 + 60, 4 6 6 12। তাহলে এতটা জায়গা জুড়ে ছবি আছে, আর গোটা গোটা খাতা পাতাটা হচ্ছে এত, তাহলে এবার বাদ দিলেই না হয়ে যায়। কী চেয়েছে, যে 1 নং 2 নং ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রয়েছে। তাহলে লিখে দিচ্ছি যে ছবি আঁকার পর কাগজটি
কাগজটির ফাঁকা সাদা জায়গা পড়ে আছে কতটা বলো তো? টোটাল ক্ষেত্রফল হচ্ছে 640, এখান থেকে বিয়োগ করবো 124 বর্গ সেমি। বিয়োগ করো 624 থেকে 640 থেকে 124, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1 3, 4 থেকে 3 বাদ দিলে 1, 5 থেকে 6 থেকে 1 দিলে 5, 516, 516 বর্গ সেমি। বোঝানো গেল? তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার করছি আমরা 4 নাম্বার। কী দেওয়া আছে? যে আমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা এবং 12 সেমি চওড়া, চারপাশে 2 সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম। ছোট করে ছবি এঁকে পাশে দেখাই। যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসেব করে লিখি, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। তো দেখো একটা খাতার পাতা যার দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি আর প্রস্থ দেওয়া আছে কতটা? 12 সেমি, তাই না? 15 সেমি আর 12 সেমি, দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি আর প্রস্থ হচ্ছে 12 সেমি। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে? যে 2 সেমি চওড়া মার্জিন দিচ্ছে, 2 সেমি চওড়া চারদিকে মার্জিন দিছে। এটা কতটা চওড়া? 2 সেমি, 2 সেমি, 2 সেমি, 2 সেমি। ঠিক আছে, তো দেখো আমরা লিখছি খাতার পাতার আকার কি? আয়তাকার না? তাহলে আয়তাকার খাতার পাতার ক্ষেত্রফল সমান কি? লম্বা ইন্টু চওড়া, তাই না? তাহলে লম্বা কত আছে? 15 আর চওড়া আছে 12, সেমি আছে, তাহলে বর্গ সেমি হবে। 12 5 60, 0 হাতে 6, 12 কে 12, 13 14 15 16 17 18, 180 বর্গ সেমি। তাহলে খাতার পাতাটির সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে 180 বর্গ সেমি, তাই তো? এইবার মার্জিন দেওয়া আছে এদিকেও 2 এদিকেও 2, তাহলে 2 2 করে 4, তাহলে এইটুকু হচ্ছে দৈর্ঘ্য মার্জিন ছাড়া। তাহলে এইদিকে 2 মাইনাস এদিকে 2 মাইনাস, তাহলে কত হচ্ছে? 15 থেকে 4 মাইনাস, তার মানে 11। দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল 11, সরি ভুল বললাম, এদিকে দৈর্ঘ্যটা ছিল 15, এদিকে 2 মাইনাস এদিকে 2 মাইনাস, তাহলে কত হলো? 15 বিয়োগ 4, দৈর্ঘ্য হয়ে গেল 11। আর প্রস্থ ছিল কত? প্রস্থ ছিল 12, 12 থেকে আমাদের এদিকে 2 এদিকে 2 মাইনাস, তাহলে কত হবে? 12 থেকে 4 মাইনাস দিলে 8। তাহলে মার্জিন ছাড়া পাতাটির দৈর্ঘ্য সমান সমান কত বলো তো? 15 ছিল দৈর্ঘ্য, মার্জিন 2 প্লাস 2 করে 2 দিকে বাদ গেছে, 15 বিয়োগ 4 সমান 11 সেমি। আর প্রস্থ কত? প্রস্থ বা চওড়া, লম্বা চওড়া লিখলেও হবে, কোনো সমস্যা নেই। 12 বিয়োগ এইখানেও 2 প্লাস 2 করে বাদ গেছে, তাহলে 12 বিয়োগ 4, তাহলে 8 সেমি। ঠিক আছে, তাহলে যেই অংশটা লিখেছে সেই অংশটার ক্ষেত্রফল কি? এইটুকু। যেই অংশটিতে লিখেছে তার ক্ষেত্রফল সমান কত? 11 ইন্টু 8 বর্গ সেমি, 11 8 88 বর্গ সেমি। আর
কী চেয়েছে? যে অংশটিতে লিখলাম তার ক্ষেত্রফল, যে অংশটি লিখলাম না তার ক্ষেত্রফল। যে অংশটিতে লেখেনি তার ক্ষেত্রফল সমান কত? গোটাটার ক্ষেত্রফল হচ্ছে 180, 88 বাদ দিব, 180 থেকে 88 বাদ দিলাম, হবে 92 বর্গ। 92 হবে না? 8 দিয়ে 10, সাথে 1, 10, হ্যাঁ 92। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 4 নম্বরের সমাধান। 5 নম্বর দেখো কি দেওয়া আছে, যে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে ছবি আঁকি ও হিসেব করে দেখি। দেখো রাজেশের, আমার বন্ধুর নামও কিন্তু রাজেশ, ঠিক আছে, আমরা একসাথে পড়তাম। তো দেখো সেই রাজেশের একটা জমি আছে, জমির দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার। যদি ছবি আঁকাই কেমন হবে? এই হলো জমি, দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ 24 মিটার। এইবার বলেছে কি, যে এই জমির বাইরে, ভিতরে না, এই জমির বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। এই জমির বাইরে, বাইরে এই বরাবর 2 মিটার, চারদিকেই আছে। কতটা করে? 2 মিটার, চারদিকে 2 মিটার। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 36। বোঝা গেল? এবার কি চেয়েছে দেখো তো, 1 নম্বর চেয়েছে কি, যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত। রাস্তা সহ জমির দৈর্ঘ্য সমান সমান কত? দেখো আগে জমির দৈর্ঘ্য কত ছিল? 36। এখন দেখো এটা দৈর্ঘ্য, এখান থেকে 36 না, আর এইটুকু কত? 2, এইটুকু 2, তাহলে রাস্তা এটুকুও আছে, এটুকুও আছে, 2 2 করে 4, রাস্তা হচ্ছে 2 + 2, 4, তার মানে 36 + 4 হয়ে গেল 40 মিটার। তাহলে জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ কত? ছিল 24, আর দুই দিকেই 2 মিটার 2 মিটার করে রাস্তা, তাহলে 24 + 4 সমান সমান কত হচ্ছে বলো তো? 28 মিটার। বোঝা গেল? 1 নম্বরটা হলো। তারপর কি বলেছে, যে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত? রাস্তা বাদে, তার মানে জমিটা যেটা ক্ষেত্রফল ছিল সেটা বার করতে হবে। 2 নম্বর, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। জমিটির দৈর্ঘ্য ছিল 36 মিটার, প্রস্থ ছিল 24 মিটার। এই দুটা গুণ করে আমাদের বার করতে হবে ক্ষেত্রফল, তাই না? তাহলে 36 ইন্টু কত? 24, যোগ গুণ করো। 6 4 24, 2, 4 3 12, 13 14, 1 ঘর কাটা, 6 2 12, হাতে 1, 3 2 6, 7 72, 4 4 2 6, 8, 864 বর্গ মিটার। এটা রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হয়ে গেল, জমির ক্ষেত্রফল হয়ে গেল। তারপর দেখো রাস্তার ক্ষেত্রফল, এবার কেবলমাত্র রাস্তার ক্ষেত্রফল 2 নম্বর। 3 নম্বর,
দেখো রাস্তা সহ জমির দৈর্ঘ্য 40, রাস্তা সহ জমির দৈর্ঘ্য 40, প্রস্থ 28, তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল বার করে নিই, তারপরে বিয়োগ করে নেব। রাস্তা সহ জমির ক্ষেত্রফল সমান কত? 40 ছিল রাস্তা সহ দৈর্ঘ্য আর প্রস্থ ছিল 28 বর্গ মিটার। গুণ করছি, দেখো এটা তো শূন্য হবেই, 4, 8 4 32, 3, 4 2 8, 9 10 11, এত বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে কি রাস্তা সহ, মানে এই যে গোটা জমি প্লাস রাস্তার ক্ষেত্রফল, আর কেবলমাত্র জমির ক্ষেত্রফল হচ্ছে 864 বর্গ মিটার। তাহলে এইখান থেকে যদি এইটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে না আমাদের রাস্তার ক্ষেত্রফল বার হয়ে যায়। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 1120 বিয়োগ 864 বর্গ মিটার। বিয়োগ করতে হবে, এবার বিয়োগ করো। 1120 বিয়োগ 8 6 4, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1 7, 8 9 10 11 12, 7, হাতে 1 9 10 11 2, 276 বর্গ মিটার। ভুল হলো নাকি? 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1 7, 7 7 7 8 9 10 11 12, দেখো মাথা পাগল হয়ে গেছে আমার, 5 256 হচ্ছে, তাই তো? আবার খুঁজছি, দেখো 10 থেকে 4 6, হাতে 1 7 8 9 10 11 12, 5 হাতে 1 9 10 11, হ্যাঁ 256 হবে তো, মাথায় কাজ করছে না মনে হচ্ছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 256 বর্গ মিটার। আমাদের 5 নম্বরের সমাধান হলো। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের মানে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা ছিল, সেখান থেকে আমাদের 1 থেকে 5 নম্বর সমাধান করলাম। বাকি যেগুলো অঙ্ক থাকলো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।